ছবি তুললে 10 মাত্র 10 মাত্র 10 বাংলার টেরি লাল টেরি ওই বাংলার টেরি মাত্র নিচ্ছে নয়, কালকে বাচ্চা বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বগুড়া থেকে 20 কিলোমিটার দূরে একটা মেলা হয়ে থাকে, সে মেলার নাম হলো পোড়াদহ মেলা। আজকে আমি যাচ্ছি পোড়াদহ মেলাতে। আর পোড়াদহ মেলাতে কি কি হতে চলেছে সবকিছু দেখতে হলে অবশ্যই কিন্তু ফুল ভিডিও দেখতে হবে। আর এই পোড়াদহ মেলাটি একদিনই হয়ে থাকে, আর এই মেলাটি 2 দিন আগে হয়েছে, তো আমি 2 দিন পরে ভিডিওটা আপলোড দিচ্ছি। এই পোড়াদহ মেলাটিতে যেতে হলে আপনাদেরকে সর্বপ্রথমে বগুড়া শহর থেকে সাবগ্রাম যেতে হবে। আর এখানে যেতে হলে অবশ্যই বগুড়ার বাইপাস রোড হয়ে যেতে হবে। সাবগ্রাম বাজার থেকে একটু দূরে 5 মাইল রোড রয়েছে, সেই রোড হয়ে সোজা গেলেই আপনারা এই মেলাতে পৌঁছাতে পারবেন। আর আরেকটা কথা গাইস, এই পোড়াদহ মেলাতে কিন্তু অনেক বড় বড় মাছ পাওয়া যায়। রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু কিছুটা পথ যাওয়ার পরে এত বেশি জ্যামের চাপে পড়েছিলাম যা আমি কল্পনাও করতে পারিনি। তবে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত বেশি জোস, একটুও ভাঙা নেই রাস্তাতে। এই ঐতিহ্যবাহী মেলাতে যাওয়ার জন্য রাস্তাতে এত বেশি ভিড়, তাহলে মেলাতে কত বেশি ভিড় হবে। যাই হোক গাইস, আমরা অনেকগুলো জ্যাম পার হয়ে আমরা পৌঁছে গেলাম 5 মাইল বাজারে। এইখানে দৃশ্য দেখে তো আমি অবাক। যত মেলার কাছে যায় তত বেশি জ্যাম বেড়ে যায়। যে মেলাতে পৌঁছানোর কথা আমাদের 1 ঘন্টায়, সেই মেলাতে পৌঁছালাম আমরা 3 ঘন্টায়। তো গাইস, আমরা এখানে একদম বাইক চালায় একদম হাতের অবস্থা একদম খারাপ, এই জন্য এখানে একটু রেস্ট নেওয়ার জন্য এখানে দাঁড়ালাম। তো একটু পরে ওই পাশে দেখতে পাচ্ছি এখনো কিন্তু প্রচন্ড ভিড় ওইখানে। সামনে মেলার অনেক কিছু দেখতে পাবেন, সবাই ফুল ভিডিও দেখতে থাকেন। আমরা একদম মেলার কাছে পৌঁছে গেছি, দেখেন কতটা ভিড়। এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমার কিন্তু প্রচুর গরম লেগে গেছে, তাই আমরা আইসক্রিম খেলাম এখানে। মেলাতে আসার সাথে সাথে আমরা যেসব দোকানগুলো দেখতে পেলাম, তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। তাইলে তোমার চাচার বাড়ি মায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। প্রত্যেকটা মেলাতে যা যা থাকে সবকিছুই রয়েছে এই মেলাতে। কিন্তু এই মেলাতে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে এখানে অনেক বড় বড় মাছ পাওয়া যায়। মেলাতে আসার পর দেখতেছিলাম অনেকেই মাছ কিনে কিনে হাতে নিয়ে নিয়ে যাচ্ছে, অনেক বড় বড় মাছ। এসব মাছের ওয়েট এবং সাইজ দেখলে আপনাদের মাথায় নষ্ট হয়ে যাবে। এক একটা মাছ একটা মানুষের সমান। এরকম বড় বড় মাছ আপনারা আগে দেখলেও আমি এই জীবনের প্রথম দেখতেছি, কারণ আগে কখনো মাছ এরকম বড় বড় মাছ দেখা হয়নি। আর এই মেলাতে আমি ফার্স্ট টাইম এই বছর আসতেছি। প্রতি বছর এখানে মেলা হয়ে থাকে, আর এই মেলাটা খুবই স্পেশাল এবং অনেক প্রাচীন। আর এই সকল মাছের দামও অনেক বেশি, যেমন 5,000 থেকে শুরু করে 20,000, 30,000, 40,000 এরকমও মাছ রয়েছে। আর মেলার অর্ধেক অংশ জুড়েই রয়েছে এই মাছের চাহিদা। মেলার এক পাশে শুধু মাছ বিক্রি হচ্ছিল, আর আরেক পাশে অনেক রাইড এবং এক পাশে খাবারের ব্যবস্থা, আর এক পাশে আরো অন্যান্য জিনিসপত্র বিক্রি হচ্ছিল। টেরি মাত্র 10 ছবি তুললে 10 মাত্র 10 মাত্র 10 এই গরমের মধ্যে মাত্র 10 গাইস, এখানে আমরা টেডিকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি মেলাতে। আর টেডির চাহিদা অনেক বেশি, যা আমি এই মেলাতে আসার পরে বুঝলাম। ছবি তুললে 10 বাংলার টেরি লাল টেরি ওই বাংলার টেরি মাত্র নিচ্ছে নয়, কালকে বাচ্চা বের হয়ে যাবে, কোনো সমস্যা নাই। না এখন বার করলে আপনাদের কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে শেয়ার করে দিবেন। আর মেলাতে কিন্তু প্রচন্ড মানুষে ভরপুর। আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই ফলো করে নেন। আর এই ঐতিহ্যবাহী পোড়াদহ মেলাতে কে কে ঘুরতে আসতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা প্রতি বছর এই সময় হয়ে থাকে। আমরা সবাই মিলে কিন্তু এই মেলাতে অনেক বেশি এনজয় করতেছি। এখন আমরা সবাই মিলে কিন্তু নাগরদোলাতে চড়বো, এবং নাগরদোলাতে চড়তে আমার খুবই বেশি ভালো লাগে। আর নাগরদোলাতে যাওয়ার পথে এত বেশি প্যারা খাইতে হয়েছে যা বলার বাইরে। একটুখানি পর পর টেডির সাথে সবাই ছবি তুলতে চায়। আর মেলার যে রাস্তা দিয়ে টেডি যাচ্ছিল আর সবাই তার দিকেই তাকাইছিল। পরের বছর কাকে নিয়ে এই পোড়াদহ মেলাতে ঘুরতে যেতে চান অবশ্যই কমেন্টে মেনশন দিয়ে দিবেন। আর যাওয়ার পথে দেখতে পাচ্ছেন এই মেয়েটা টেডিরে দেখে মুখ ভাসাচ্ছিল। টেডিরে দেখে মুখ ভাসাইলো আর টেডি ওরে ছেড়ে দিবে, তো দেখেন পিছনে পিছনে যাচ্ছে দুষ্টামি করতে করতে। ধনকে দেখলে তুই
মিশলা মনকে চিনলু নাই সোনাকে চিনলু বানাকে চিনলু মনসে চিনলু নাই গন্নাই বলি মোর একটু পরে আমরা কিন্তু নাগরদোলাতে উঠে পড়লাম এবং নাগরদোলাতে উঠে পুরো মেলার ভিউ দেখতে পাচ্ছিলাম এবং আমার সাথে যারা যারা উঠেছিল দেখেন তারা সবাই কিন্তু ভয় পায় নাগরদোলাতে উঠে। আর টেডির অবস্থাও খারাপ ভয়েতে। আমরা সবাই মিলে কিন্তু মেলাতে অনেক বেশি মজা করলাম। আজকের ভিডিওটা এইটুকুই, আশা করি অনেক বেশি ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী নেক্সট ইন্টারেস্টিং একটা ভিডিওতে, তাই ঝটপট করে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।